হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। তো নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে আজকে ঢ্যাঁড়স বা ভিন্ডি ভাজা করব। আর এইভাবে ভিন্ডিটা ঢ্যাঁড়সটা ভাজা করলে খেতে দারুণ লাগে গরম গরম ভাত বা রুটির সঙ্গে। তো সবাই তো ঢ্যাঁড়সটা খুব একটা পছন্দ করে না, তো এইভাবে করলে গেলে বেশিরভাগ সবাই খেতে পছন্দ করবে। কীভাবে করছি রান্নাটা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন দেরি না করে শুরু করছি। আর এটা যেহেতু ভাজা করবো, তো পেঁয়াজের পরিমাণটা বেশি দেবো। পেঁয়াজ থাকবে, খেতে খুবই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আমি 300 গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি। এই দেখুন, এটা আমি প্রথমে ধুয়ে নিব, ধুয়ে জল ধরিয়ে কেটে নিব। এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেবো দুটো কাঁচা লঙ্কা। আর যেহেতু পেঁয়াজ দিয়ে বেশি হবে, তো জন্য দুটো বড় বড় সাইজে পেঁয়াজ নিয়েছি। কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নেব। প্রথমে আমি ঢেঁড়সগুলো কেটে নেব। এভাবে খুব মোটাও না, খুব পাতলাও না, মিডিয়াম করে সবগুলো ঢেঁড়স আমি কেটে নেব। এটাতে যেহেতু মশলাও খুব কম লাগে, শুধু লবণ আর হলুদ লাগবে, কিচ্ছু মশলা লাগবে না, খুব কম মশলা দিয়ে এই ভাজাটা হয়ে যাবে। আর ঢেঁড়সগুলো কেটে নিই, তারপর দেখা। এদিকে ভিন্ডি আর পেঁয়াজটা কাটা হয়ে গেছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা যখন ছোট ছোট ছিলাম, তখন এগুলোতে আঠা যেহেতু আছে, তো এগুলো কপালের মধ্যে বসিয়ে দিতাম, ছোটোবেলার বুদ্ধি আমাদের। ধরিয়ে নিই প্রথমে, কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেবো এবার সরিষার তেল। তেল দিয়ে দিলাম, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাক। এইভাবে চারিদিকে ঘুরিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, 1/2 চামচ মতো। আর লবণের পরিমাণ অনুযায়ী লবণ লাগবে। আর যেহেতু ঢেঁড়সে বেশি লবণ খাওয়া যাবে না, হালকা হালকা লবণ, মিষ্টি মিষ্টি থাকলে বেশ ভালো লাগে। কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণটা কম রান্না করছি, আপনারা চাইলে ওটা কম বেশি করে নেবেন পরিমাণটা। ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এই ঢেঁড়সগুলো কত জায়গায় কত রকম নাম আছে। ঢেঁড়স আছে, আবার নাম কেউ ভিন্ডি বলে, আমাদের দিকে ভাষা আছে, এটা রামপটল বলে, কত রকমের ভাষা আছে। আপনাদের দিকে কী কী নাম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে ভিন্ডিটা ভাজা হালকা হালকা পাতের মধ্যে করতে হবে। আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এইভাবেই রাখবো। বেশি ঢাকলে ভিন্ডিটা ভাজা হবে না, সিদ্ধ হয়ে যাবে ফুল। পুরো ঝরঝরে হবে ভিন্ডিটা। তো এই ভিন্ডিটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, ভিন্ডি রুটি। আমি মিলিয়ে দেবো ভিন্ডিটার সঙ্গে। এরকম ঝরঝরে হতে লেগেছে। কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এভাবে সব কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভিন্ডি খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এটা হালকা হালকাটাতে ভাজতে হবে। ভিন্ডি ভাজা মোটামুটি হয়ে গেছে। দেখুন কত ঝরঝর করছে। ঝরঝর ভিন্ডি ভাজা আর রুটি যা লাগে না, ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমি শুধু ভাত খাই, তো ওই জন্য ভাতের কথা বেশি বলি। আমাদের রুটি পরোটা এগুলো অতটা খুব একটা খাই না, আমার শুধু ভাত। ওদিকে ভাত বসানো আছে আবার। মোটামুটি এটা হাতের সময় নিয়ে ভিন্ডিটা ভাজা করতে হবে, তাহলে খুব সুন্দর হবে। আমার ভিন্ডি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন
গ্যাসটা বন্ধ করে দিব। মনে করে দিয়ে এটা হাতে হালকা হালকা কাপে হাতে সময় নিয়ে ভিন্ডিটা ফ্রাই করতে হবে। কত ঝড় ধরে যে দেখেন, একটার সঙ্গে একটা গা লাগে না। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখলেন যে কত সহজে ভিন্ডিগুলো ভাজা করে নিলাম। আর এই ভিন্ডি ভাজা ভাত রুটি সঙ্গে খেতে দারুণই লাগে। যারা ভিন্ডি খেতে পছন্দ করে না তারা এইভাবে রান্না করে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আজকে আমার ভিন্ডি রেসিপিটা, ভাজা রেসিপিটা আজকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানান, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। এইভাবে নতুন নতুন ভিডিও আমি দিতেই থাকবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর পরে একটা ভিন্ডি রেসিপি, অন্য ধরনের ভিন্ডি রান্না করবো, কিন্তু অন্য ধরনের, ওটা মুচমুচে ফ্রাই হবে। তো পরে রেসিপির জন্য অপেক্ষা করে থাকুন। তো বন্ধুরা রাখছি, টাটা।